ইসলাম হচ্ছে সবচেয়ে সবচেয়ে শান্তি এবং সবচেয়ে জীবন গঠনের সুন্দরতম আদর্শ হচ্ছে ইসলাম। পরিপূর্ণ মুসলমানরা সবচেয়ে সুখে রয়েছে। আপনারা বিশ্বাস করেন কি না করেন? কথা বলেন। ইসলামের মধ্যে শান্তি শৃঙ্খলা আছে না নাই? কিন্তু আমরা সেটা খুঁজি না, প্রকৃত সৌন্দর্যকে আমরা উদ্ঘাটন করি না। আমি তো বললাম যে যারা মুসলিম 60 বছর বয়সে গিয়ে ইসলাম কবুল করেছে, একজন ইহুদি 100 বছর পরে, আল্লাহ নবীর 100 বছর পরে মুসলমান হয়েছে। তাকে বলা হলো যে আপনি কিভাবে মুসলমান হলেন? ইহুদিরা তো সাধারণত মুসলমান হয় না। তিনি বললেন যে আল্লাহ নবীর সিরতের একটি ঘটনাই আমাকে মুসলমান বানিয়ে দিয়েছে। জন্নতে যে স্ত্রী আল্লাহ পাক যে স্ত্রীর ব্যবস্থা রেখেছেন, হুরে ঈন, এরা প্রত্যেক হবেন 130 ফুট লম্বা। 5 ফুটের মানুষ সেই জন্নতে গিয়ে 70 জন 100 জন 130 ফুটের স্ত্রী পেয়ে তার লাভ হবে কি না? আল্লাহ পাক সকল জন্নতিকেও 130 ফুট বানিয়ে দিবে। এটি হচ্ছে আদম আলাইহিস সালামের হাইট, অর্থাৎ হাওয়ার হাইট। জন্নতি সকল মানুষকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সমান লম্বা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং জন্নতে যে মানুষ যাবে সে কালো হোক, বুড়া হোক, সাদা হোক, আর তার মধ্যে কোনো খুঁত, দুনিয়ার জীবনে যতই খুঁত থাকুক, তাকে নিখুঁততা দান করে দেওয়া হবে। তার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করে দেওয়া, এবং হযরত ঈসা আলাইহিস সালামের 33 বছর বয়স আল্লাহ পাক সকলকে দান করে দেবেন। হযরত দাউদ আলাইহিস সালামের সুমিষ্ট কণ্ঠ, যখন দাউদ আলাইহিস সালাম জবুর তিলাওয়াত করতেন তখন বিশাল বিশাল পাহাড়গুলো এইভাবে দুলতে শুরু করত, সাগরের মাছ নিকটে চলে আসতো, জঙ্গল থেকে পশু বের হয়ে যেত হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য। আল্লাহ পাক সকল বেহেশতীকে দাউদের কণ্ঠ লেহনে দাউদ দান করে দিবেন। এবং এখানেই শেষ নয়, প্রত্যেক বেহেশতীর মন মানসিকতা কেমন হবে যে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলী আখলাক সকল বেহেশতীকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বেহেশত এমন এক জায়গা যেখানে আল্লাহ পাক সেই যোগ্যতা সম্পন্ন মানুষকে বেহেশত দান করবেন। এখানে কোনো অযোগ্য মানুষ থাকবে না, আর সেখানে চিরস্থায়ী ভাবে মানুষ থাকবে। মানুষের জন্য ইবাদত বন্দেগীর সিস্টেম থাকবে, বুঝছেন না? সকল জান্নাতীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, যে আল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে না দেখে আমরা সিজদা করেছি, আজকে যখন আপনাকে আমরা দেখলাম, অনুমতি দেন আপনাকে একটা দেখে আপনাকে একটা সিজদা দান করি। আল্লাহ বলবেন যে বান্দা, সেটা শেষ হয়ে গেছে। দুনিয়ায় তোমাদের আমার সম্পর্ক ছিল, তোমরা ছিলে বান্দা, গোলাম ছিলে, আমি ছিলাম তোমাদের মালিক, মাবুদ। এখানে যখন তোমরা যোগ্যতা নিয়ে চলে এসেছো, তোমরা আমার মেহমান হয়ে গেছো, আমি তোমাদের মেজবান হয়ে গেছি। সুবহানাল্লাহ। সুতরাং সেই জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতে চিরস্থায়ী বসবাসের জন্য মানুষকে আল্লাহ পাক দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠিয়েছেন, অ্যাসেসমেন্ট করার জন্য। কারা সেই যোগ্যতা রাখে, কারা সেই পরিচ্ছন্ন মানুষ, যারা পরিচ্ছন্ন জীবন করতে পেরেছে, তাদেরকে আল্লাহ পাক পরিচ্ছন্ন জান্নাতের ঠিকানা আল্লাহ ঠিক করে রেখেছে। দুজকে কারা যাবে? যারা তাদের জীবনকে অপরিচ্ছন্ন করে ফেলেছে। মানুষ এই সঠিক হিসাবটা ভুল সিদ্ধান্তের কারণে, মানুষ অজানার কারণে মানুষ দুজকের অধিবাসী বেশি সংখ্যক মানুষ হবে। কারণ দুনিয়ার জীবনের হকিকত সম্পর্কে মানুষ মোটেই ওয়াকিফাল নয়। মানুষের মধ্যে প্রবণতা হচ্ছে যে সে দুনিয়াদার হবে, আর ইমানদারের সঠিক পন্থা হচ্ছে যে দুনিয়াও সফল হবে, আখিরাতের সফলতা কামনা। সে দুনিয়াতে থেকে আখিরাতকে তার টার্গেট বানাবে, আখিরাতের উদ্দেশ্যে সে তার মেহনত চালাবে, আল্লাহ পাক তাকে আখিরাতের ফসল দান করবেন। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। আল্লাহ বলতেছেন যে আখিরাতের তলবগার হবে, আমি তাকে ভরপুর করে আখিরাত দান করে দিই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা
ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর দুনিয়ার প্রত্যাশী যে হবে তাকে আমি অতি অল্পই দেব, আর আখিরাতে তাকে আমি আর কোনো অংশ দেব না। তাহলে আমরা ইমানের স্বাদ যারা পেয়েছি, দৌলতে ইমান, সবচেয়ে বড় দৌলত হচ্ছে দৌলতে ইমান, আমরা অত্যন্ত সহজে পেয়ে গেছি। কেন বলতে আল্লাহ পাক মেহরবানি করে আমাকে কোনো অমুসলমানের ঘরে জন্ম দেন নাই, কোনো খারাপ লোকেশনে আমাদেরকে জন্ম দেন নাই। আমাদেরকে জন্মের সময় আল্লাহ ইহসান করেছেন, মুসলমান মা বাবার ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আমরা এটা অত্যন্ত সহজে পেয়ে গেছি, মুফত পেয়ে গেছি, যে কারণে আমরা ইমানের স্বাদ নিতেও রাজি নয়, জানতেও আগ্রহী নয়, এবং ইসলাম যে একটি উপভোগ্য, একটি স্বাদ গ্রহণ করার মতো একটি ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম, সেদিকে আমাদের খেয়াল নেই। যে কারণে যারা নতুন মুসলিম হয়, কনভার্টেড মুসলমান যারা, মুসলিম যারা হয়, তারা ইসলামের প্রকৃত স্বাদকে তারা গ্রহণ করতেছে। তারা তিলে তিলে ইসলামের সেই লজ্জতকে উপভোগ করতেছে। আমরা জন্মসূত্রে পেয়ে গেছি, এই জন্য ইসলামের স্বাদ কোথায় আছে সে খবর আমরা অনেকাংশেই রাখি না। কোন পথে হাঁটলে আমার সৌন্দর্য বৃদ্ধি হবে, কোন পথে চললে আমি একজন ভালো মুসলমান হতে পারবো। ইসলাম তো শুধু সড়ক চালানোর মতো কোনো ধর্ম নয়। আজকে যারা অধার্মিক শত কোটি মানুষ নাস্তিক রয়েছে, তাদের ভিতরকার অবস্থা গিয়ে দেখেন। আজকে বিভিন্ন মেগাস্টাররা কোরআন শরীফের তিলাওয়াত শুনলে বলতেছে যে আমার অন্তর শীতল হয়ে যাচ্ছে। শীতল হবে না কেন? কোরআনে পাক তো হচ্ছে হৃদয়ের খাদ্য, রুহের খাদ্য হচ্ছে আল্লাহর কালামের তিলাওয়াত, রুহের খাদ্য হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর নবীর নিসবত হচ্ছে রুহের খাদ্য। সুতরাং রুহের খাদ্য তো অন্তরকে ঠান্ডা করবি। আমরা সেদিকে না গিয়ে আমরা দুনিয়ার দিকে দৌড় দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে এই ধর্ম দিয়েছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। একজন পরিপূর্ণ মুসলমান পৃথিবীর বুকে যে শান্তিতে আছে, সারা পৃথিবীর বিজ্ঞান জ্ঞানকে একত্রিত করলেও সেই শান্তি দেওয়া সম্ভব নয়। আজকে যারা নাস্তিক, আজকে যারা অধার্মিক, আজকে যারা বিভিন্ন দেশে বসবাস করতেছে, বিশ্বের সবচেয়ে উন্নত দেশে বসবাস করতেছে, তাদের জন্য সুইসাইডকে জায়েজ করে রাখা হয়েছে। আইনি ভাবে তাদেরকে আত্মহত্যা করার সুযোগ দিয়ে রাখা হয়েছে। কেন? এই অন্তরকে শান্তি দেওয়ার মতো এক জিনিসই আল্লাহ পাক রেখেছেন। এই রূহ কোনো খাদ্য, কোনো পানীয় গ্রহণ করে না। তার পিয়াস রয়েছে, তার বুক রয়েছে, কিন্তু যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহর নাম যখন কলবে নেওয়া হয়, তখন সেই রুহের খাদ্য গ্রহণ হয়ে যায়। এজন্য মুসলিমরা কিন্তু ইসলামকে উপভোগ করতেছে। একটি কথা আমি বললাম, হয়তো নতুন শুনতেছেন, যে আমরা ইসলামের লজ্জত, ইসলাম কিন্তু কোনো সড়ক চালানোর মতো ধর্ম নয়। ইসলাম হচ্ছে সবচেয়ে শান্তি এবং সবচেয়ে জীবন গঠনের সুন্দরতম আদর্শ হচ্ছে ইসলাম। পরিপূর্ণ মুসলমানরা সবচেয়ে সুখে রয়েছে। আপনারা বিশ্বাস করেন কি না করেন? কথা বলেন। ইসলামের মধ্যে শান্তি শৃঙ্খলা আছে না নাই? কিন্তু আমরা সেটা খুঁজি না। প্রকৃত সৌন্দর্যকে আমরা উদ্ঘাটন করি না। আমি তো বললাম যে যারা মুসলিম 60 বছর বয়সে গিয়ে ইসলাম কবুল করেছে। একজন ইহুদি 100 বছর পরে, আল্লাহর নবীর 100 বছর পরে মুসলমান হয়েছে। তাকে বলা হলো যে আপনি কিভাবে মুসলমান হলেন? ইহুদিরা তো সাধারণত মুসলমান হয় না। তিনি বললেন যে আল্লাহর নবীর সিরতের একটি ঘটনাই আমাকে মুসলমান বানিয়ে দিয়েছে। কি সে ঘটনা? আমি সিরতের কিতাবে পড়লাম যে আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে হারিয়ে গেছে, আপনি দোয়া করুন আমার ছেলেটি যেন আমি ফিরে পাই। আল্লাহর নবী দোয়া করলেন। আরেকজন সাহাবী এসে বললেন যে তোমার সন্তানকে আমি অমুক জায়গায় খেলারত অবস্থায় দেখে এসেছি, বাচ্চাদের সাথে খেলতেছে। তিনি দৌড় দিলেন। আল্লাহর নবী বললেন যে না, তুমি ব্যতিব্যস্ত হয়ে না, তুমি তোমার সন্তানকে গিয়ে আদর আহ্লাদ করো না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি হারিয়ে
হারানো সন্তানকে পেয়ে কেন আমি আদর করব না? বলতে এই জন্য করবে না, এই বাচ্চাদের মধ্যে হয়তো কোনো এতিম সন্তান থাকতে পারে, তার মনে কষ্ট আসবে। সুবহানাল্লাহ। এইটুকু সৌন্দর্য যে ধর্মের মধ্যে রয়েছে, আমি কেন সেই ধর্ম গ্রহণ করব না? একজন ইহুদি এই সিরতের এই অংশটুকু পড়ে ইসলামের স্বাদ অনুভব করেছে। সুবহানাল্লাহ। আমরা মিথ্যার বাজার সাজিয়ে ফেলেছি, সেজন্য ইসলাম আমাদের কাছে তিক্ততা এসে গেছে, মুসলমানিত্ব আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই জন্য ইসলামের সৌন্দর্য আমাদের চোখে আসতেছে। প্রকান্তরে যদি আমরা সঠিক ইমানদার মুসলমান হতে পারি, তাহলে ইসলামের সৌন্দর্য এই মাহফিল করে, বয়ান করে আর ইউটিউবে ফতোয়া দিয়ে ইসলামকে কায়েম রাখার প্রয়োজন নেই। ইসলাম মুসলমানদের সৌন্দর্যের জন্য ইসলাম কায়েম হয়।